একদা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছিলেন। কোথায় যাইতেছিলেন ভাই? তুর পাহাড়ে যাইতেছিলেন। যাওয়ার পথে কতগুলা হাঁসের সাথে দেখা। হাঁসগুলা মুসা আলাইহিস সালামকে সালাম দিছে, কথা বলতেছে। দুনিয়ার হাঁসগুলা কথা কয় তো মুসা আলাইহিস সালামের সাথে যে হাঁসগুলার সাক্ষাৎ হয়েছে ওই হাঁসগুলা কথা কয়। ওই হাঁসগুলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ওগো আল্লাহর নবী মুসা, আপনি কোথায় যাইতেছেন? মুসা আলাইহিস সালাম বলছেন, আমি তুর পাহাড়ে যাইতেছি আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য। হ্যাঁ, এবার হাঁসগুলা কয়, তাহলে আল্লাহ পাকের সাথে কথা বলার সময় আমাদের জন্য একটা সংবাদ নিয়ে আসিয়েন, একটু জিজ্ঞাসা করিয়েন। অনাবৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে আল্লাহ পাকের সৃষ্টি জীবগুলা অনেক কষ্ট করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন বৃষ্টি দিবেন, কবে নাগাদ বৃষ্টি হবে, একটু এই সংবাদটা আমাদের জন্য নিয়ে আসিয়েন। মুসা আলাইহিস সালাম কয়, ঠিক আছে, আমি আল্লাহ পাককে জিজ্ঞাসা করি আসবো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ পাকের সাথে কথা বলার পর আবার যখন ওই পথ দিয়া যাইতেছিলেন, আল্লাহ পাকের সৃষ্টিজীব হাঁসগুলা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, ও মুসা, আমাদের কথাটা জিজ্ঞাসা করছিলেন নাকি? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ জিজ্ঞাসা করছি। তা আল্লাহ পাক কি বলছেন? বলে আল্লাহ পাক বলছেন 40 বছর পরে বৃষ্টি নাযিল করবেন। এই সংবাদটা শোনার সাথে সাথে ওই হাঁসগুলা বলেন আলহামদুলিল্লাহ। ভালো বলছেন না খারাপ বলছেন? ভালো বলছেন না খারাপ বলছেন? মুসা আলাইহিস সালাম তো কয় খারাপ বলছেন। মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, গরম হয়ে গেছেন। বলতেছেন, হে বেয়াদবের জাত, আলহামদুলিল্লাহ বললি কেন? হাঁসগুলা কয়, ও মুসা নবী, তাহলে কি বলতাম? কয়, এটা তো তোর সুখের সংবাদ ন, দুঃখের সংবাদ। বলার তো দরকার ছিল ইন্না লিল্লাহ, তোরা বললি আলহামদুলিল্লাহ। হাঁসগুলা কি উত্তর দে শুনেন। হাঁসগুলা কয়, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ক্ষমতার অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কারো চুঁচড়া করার তো শক্তি নাই। আল্লাহ পাক রহমান রহিম হইয়া 40 বছর পরে যে বৃষ্টি নাযিল করবেন, এটাও তো আল্লাহ পাকের দয়া মেহেরবানি। যদি আল্লাহ পাক বলতেন 40,000 বছর পরে বৃষ্টি দিবেন, তাও তো তার সামনে কিছু বলার শক্তি নাই। শক্তি আসেনি, শক্তি আসেনি। যদি দীর্ঘ 6 মাস, 1 বছর, 2 বছর বৃষ্টি না হয়, পুরা বাংলাদেশ শুকাই টারি হইয়া ফাতরে পরিণত হয়, আর বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলা একত্রিত হইয়া যদি ঢাকা টাউনে মোড়ে মোড়ে মিছিল করে, বৃষ্টি কেন হচ্ছে না, দিতে হবে দিয়ে দাও, বৃষ্টি কেন হচ্ছে না, দিতে হবে দিয়ে দাও, এক ফোঁটা বৃষ্টি নাযিল হবে? এক ফোঁটা বৃষ্টি নাযিল হবে? আর যদি এক লাগাতার 6 মাস, 1 বছর, 15 দিন, 20 দিন মুষলধারে বৃষ্টি হইয়া পুরা বাংলাদেশ বৃষ্টির পানির নিচে তলায় ডুবিয়ে যায়, আর বাংলাদেশের সব সোনা মিয়ারা একত্রিত হইয়া যদি স্লোগান দেয়, এত বৃষ্টির দরকার নাই, বন্ধ করো, করতে হবে, এত বৃষ্টির দরকার নাই, বন্ধ করো, করতে হবে, কোনো লাভ হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে? লাভ হবে না। কারণ মিছিল, মিটিং, হরতাল, অবরোধ করে জমিনের সরকার থেকে দাবি আদায় করা যায়, আসমানের সরকার থেকে
মিছিল মিটিং অবরোধ করে দাবি আদায় করা যায় না। আসমানের সরকার থেকে মিছিল মিটিং অবরোধ করে দাবি আদায় করা যায় না। ভাই, আসমানের সরকার আর জমিনের সরকার এটা বুঝছেন তো? আসমানের সরকার আর জমিনের সরকারের পার্থক্য বুঝে আছেন আপনাদের? জমিনের সরকার আর আসমানের সরকারের মধ্যে পার্থক্য হইল, আসমানের সরকার যেটা মনে চায় সেইটা করতে পারেন, আসমানের সরকার যেটা মনে চায় সেইটা করতে পারেন। জমিনের সরকার যদি যেটা মনে চায় সেইটা করতে দেয়, সকালে ফুলের মালা দিলে বিকালে জুতার মালা দিতে হয়। জমিনের সরকার যদি যেটা ইচ্ছা সেইটা করতে দেয়, সকালবেলা ফুলের মালা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখনই তোরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ সাথে সাথে তোদের জন্য নিয়ামত বৃদ্ধি করে দিব। কথা ভুলে গেছেন না? মনে আছে? কথা ভুলে গেছেন না? মনে আছে? ওই হাঁসগুলা বলতেছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক হইলেন সর্বক্ষমতার অধিকারী। আল্লাহ পাক যখন এই বৃষ্টি দিবেন তখনই তো আল্লাহ পাকের একটা দয়া আর মায়া। এই জন্য বললাম আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে অগরে বৃষ্টি বর্ষণ করতে আছেন। মুসা আলাইহিস সালাম হয়রান হয়ে গেলেন, হায় রে, আমাকে বলল 40 বছর পরে বৃষ্টি দিবেন, এখন দেখতেছি একটা মুহূর্ত যাই হারে নাই, এখন এই আল্লাহ পাক বৃষ্টি দেওয়া শুরু করে দিলেন। এইটা কি হইল? সাথে সাথে মুসা নবী আল্লাহ পাকের দরবারে মোরাকাবায় নামে গেলেন, সাথে সাথে মাথাকে নিচের দিকে নামাইলেন। মুসা আলাইহিস সালাম সাথে সাথে মাথাকে নিচের দিকে নামাই মোরাকাবার মধ্যে আল্লাহ পাকের সাথে ডাইরেক্ট সম্পর্ক লাগাই দিলেন। আর জিজ্ঞাসা করলেন, আইবার এলাহি। আমি যখন জিজ্ঞাসা করলাম তখন বললেন 40 বছর পরে বৃষ্টি নাযিল করবেন। এখন দেখি 40টা মিনিট যায় পারে নাই, আপনি অগরে বৃষ্টি বর্ষণ করতে আছেন। কারণটা তো বুঝে আসলো না। কারণ কি আসতেছে না? মুসা নবী হওয়ার পরে যদি আল্লাহ পাকের প্রত্যেকটা কারণ বুঝে না আসে, আর আমরা উম্মত হই কিভাবে আল্লাহ পাকের প্রত্যেকটা শরীয়ত বুঝার জন্য চেষ্টা করি? মুসা আলাইহিস সালাম কয়, বারে এলাহি, বুঝে তো আসলো না। একটু আগে আমাকে বললেন 40 বছর পর্যন্ত বৃষ্টি হবে না, এখন দেখি 40টা সেকেন্ড যাইয়া পারে নাই, আপনি বৃষ্টি দিয়ে দিছেন, কারণটা তো বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার মুসা কালিম, আমার সৃষ্টিজীব হাঁসগুলা যখন এই সুসংবাদ পাওয়ার পর 40 বছরের বৃষ্টি হবে এইটা শোনার পরেও যখন হাঁসগুলা বলল আলহামদুলিল্লাহ, তখন আমি আল্লাহর রহমতের জোশের মধ্যে আসে গেছে, আমি আল্লাহর রহমতের জোয়ারে বাসে গেলাম। এই জন্য 40 বছর পূর্বের বৃষ্টিটাকে আগাইয়া 40 বছর আগে দিয়ে দিলাম। শুকরে নিয়ামত হায় তো, চান্দা কে নামত হায় তো, শুকরে নিয়ামত হায় তো, চান্দা কে নামত হায় তো, উজরে তকসিরাতে মা, চান্দা কে তকসিরাতে মা। এই জন্য বলতেছিলাম, এই কোরআনে পাকের তাফসীর এগুলা বেহেশতি মাহফিল। এগুলা কি মাহফিল ভাই? বেহেশতি মাহফিল। এই সমস্ত মাহফিলের মধ্যে যে সে আসতে পারে না, বলে হুজুর বেহেশতি মাহফিল কেমনে? এটা আমার কথা না। আল্লাহর হাবিব দো জাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, তোমরা যখন পদার্পণ করিবা, হাঁটি যাইবা আর দেখবা বেহেশতি বাগান, তখন তোমরা বেহেশতের বাগানে বুঝবা এবং বেহেশতের বাগান থেকে কিছু ফল ভক্ষণ করিবা। তখন আল্লাহ সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেহেশতি বাগান এইগুলা আবার কি? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা, বেহেশতের বাগান হইল ওই সমস্ত মাজলিসগুলা, ওই সমস্ত সেমিনারগুলা যেখানে আমি এবং আমার বন্ধুর আলোচনা হয়। قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة قال إذا مررتم برياض الجنة فارتعوا قالوا يا رسول الله قال حلق الذكر
হালাকুল যিকর। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, যখন তোমরা বেহেশতের মজলিস দিয়া পদার্পণ করিবা, তখন তোমরা ওই মজলিসের মধ্যে ঢুকবা এবং ওই মজলিস থেকে ফল ভক্ষণ করিবা। এখন সাহাবায়ে কেরাম কয়, বেহেশতের বাগান কোনটা, মজলিস কোনটা? কয় যে এইটা হইল যেখানে আমি এবং আমার রাসূলের জিকির হয়। তাহলে এটা বেহেশতি বাগান না? এই বাগানে কি সবাই আসতে পারে? যাক, আমাদেরকে আল্লাহ পাক আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা সবাই সমস্যারে একবার বলি আলহামদুলিল্লাহ।